আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইফ এলস কন্ডিশন। তো দেখে ইফ এলস কন্ডিশনটা কি, ঠিক আছে? ইফ এলস টা বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে আমাদের হেডিংটা দিয়ে দিই, ইফ এলস কন্ডিশন লিখে দিই, ইফ এলস কন্ডিশন। কন্ডিশন তো উম, খাঁটি বাংলা ভাষায় যদি বোঝার চেষ্টা করি যে ইফ এলস কন্ডিশনটা কি, তাহলে আপনারা এমন ভাবতে পারেন যে, মনে করেন আপনার আপনি সকালে বা দুপুরে খাবার খান কখন? যখন আপনার খিদা লাগে তখন আপনি খাবার খান। খিদা না লাগলে কি খাবার খান? কখনোই তো খান না। তো মনে করেন ব্যাপারটা এরকম, যদি আপনার খিদা লাগে তাহলে খাবার খাবেন, আর যদি খিদা না লাগে তাহলে খাবার খাবেন না। ব্যাপারটা ঠিক এরকম, যদি খিদা লাগে তাহলে খাবার খাবেন, আর যদি খিদা না লাগে তাহলে খাবার খাবেন না। এই যে এখানে কিছু হলে খাবেন এবং কিছু না হলে খাবেন, এইটাকে বলা হয় ইফ এলস কন্ডিশন। তো চলুন তাহলে রাখতে পারবো যে ইফ এলস কন্ডিশনটা কিভাবে কাজ করে। ইফ এলস লিখতে হয় কি, ইফ এলস স্টেটমেন্ট মনে করেন এভাবে লেখে, ইফ ইফ একটা এখানে thesis দিতে হবে, তারপর একটা এখানে দিতে হবে কি, সেকেন্ড ব্র্যাকেট বা এই যেটাকে বলে একটা ব্লক। এখন কথা হলো, যদি আমরা এটা এভাবে লিখি তাহলে ঘটনাটা কি ঘটবে? এখানে চেক করবে যদি, যদি কি, যদি কোনো কিছু সত্য হয়, আর এর মধ্যে সে এই ব্র্যাকেটের মধ্যে চেক করবে, যদি কোনো কিছু সত্য হয় তাহলে এর মধ্যে ঢুকবে, না হলে ঢুকবে না। আমরা জানি কি, জাভা স্ক্রিপ্ট কি করে, লাইন বাই লাইন এক্সিকিউট হয়। প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, তারপর এই লাইন এক্সিকিউট হবে, এই লাইন এক্সিকিউট হবে, এই লাইন এক্সিকিউট হবে। তারপর যখন এই লাইনে আসবে, এসে দেখবে ই যদি আছে, যদি এর মধ্যে যদি কোনো কিছু সত্য পাই, মানে এর মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে সত্য যদি কোনো কিছু পাই তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, না হলে ঢুকবে না, না হলে এটাকে পার হয়ে পরের লাইনগুলোতে চলে আসবে। তাহলে মনে করেন এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে না, আমি মানে মজা করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর ভ্যালু দিলাম ট্রু, মানে সত্য। মানে আমার যে ক্ষুধা লাগছে এটা একটা ভেরিয়েবল, আমরা তো জানি লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। তো ক্ষুধা লাগছে তো সত্য, তো যদি ক্ষুধা লাগে তাহলে আমি খাবো। তো এটা তো সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই তো সত্য কথা। ক্ষুধা লাগছে, তো আমরা কিন্তু ক্ষুধা লাগছে ভ্যালুটা কি দিয়েছি, ক্ষুধা লাগছে ভ্যালু দিয়েছি ট্রু, মানে সত্য। তাহলে এখানে যদি ক্ষুধা লাগছে দিই, ক্ষুধা লাগছে এই ভেরিয়েবলটা এখানে যদি দিই, তাহলে এখানে কি আসলো, চেক করলো ইফ ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে যদি সত্য হয়। আমরা আমরা এর আগে বললাম যে এর মধ্যে শুধু যদি কোনো কিছু সত্য হয় তাহলে এর মধ্যে ঢুকবে। তাহলে ক্ষুধা লাগছে কি, ক্ষুধা লাগছে সত্য না? তাহলে যদি আমার ক্ষুধা লাগে তাহলে কি, খাবার খাবো আমি, তাই তো? তাহলে এখানে কনসোলে প্রিন্ট করি যে কনসোল ডট লগ, সরি, কনসোল ডট লগ প্রিন্ট করব যে আই, এইখানে লিখবো যে আই উইল ইট, মানে যদি ক্ষুধা লাগে তাহলে আমি খাবার খাবো, তাই তো? যদি ক্ষুধা লাগে তাহলে কি করবো, আমি খাবার খাবো। কথা ঠিক আছে না? তাহলে এখন আপনাদের কথা, এই লাইনটা প্রিন্ট হবে কি হবে না বলেন? এই লাইনটা কনসোল ডট লগ হবে কি হবে না? অবশ্যই হবে। কেন হবে? কারণ আমরা বলেছি যদি এই ব্র্যাকেটের মধ্যে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু সত্য থাকে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু সত্য থাকে বা ট্রু থাকে, তাহলে এর মধ্যে ঢুকবে। অবশ্যই ক্ষুধা লাগছে সত্য কথা, কারণ আমরা এখানে বলেই দিয়েছি ক্ষুধা লাগছে এটা ট্রু, বুলিয়ান ভ্যালু। তো ক্ষুধা লাগছে কি, সত্য। যেহেতু ক্ষুধা লাগছে তাহলে আমি খাবো, যেহেতু ক্ষুধা লাগছে সত্য আছে, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এখানে ঢুকবে। ঢোকার পরে দেখবে কি এখানে একটা কনসোল ডট লগ প্রিন্ট করা আছে। তো কি করবে, জাভাস্ক্রিপ্ট সচরাচর এই কনসোলটাকে প্রিন্ট করে দিবে। তো চলুন দেখি আসলেও কি রেজাল্টটা আসে নাকি, প্রিন্ট হয় নাকি। আমরা সেভ করলাম ফাইলটা, করার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজার লোড নিচ্ছে, একটু অপেক্ষা করেন। ও সরি, আমার ব্রাউজারটা একটু নট রেসপন্ডিং দেখাচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এই যে এখন আমরা ইন্সপেক্ট করে দেখি কনসোলে কিছু আসছে নাকি।
কনসোলে কি দেখা যায় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখানে কনসোলে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে আসছে কি সুন্দরভাবে আসছে, সরি এই যে আই উইল ইট, যেহেতু ক্ষুধা লাগছে ট্রু, যদি ক্ষুধা লাগা সত্য হয় তাহলে এখানে কি আসছে আই উইল ইট, আমি খাবো। আর যদি ক্ষুধা না লাগে তাহলে তো আমি খাবো না। দেখেন এইটা যদি ফলস হতো, যদি এখানে ফলস হতো, আমরা কি জানি যে ক্ষুধা লাগা যদি মিথ্যা হয় তাহলে তো খাবো না, তাই না? তাহলে এখানে এবার কি হলো, ক্ষুধা লাগতে সমান সমান কি দিয়েছি, ফলস দিয়েছি, তাই না? ক্ষুধা লাগতে সমান সমান ফলস দিয়েছি, তাহলে ক্ষুধা লাগছের ভ্যালু এখন কি, ফলস, মিথ্যা। তাহলে বলেছিলাম যে শুধুমাত্র সত্য হলে এর মধ্যে ঢুকবে, যেহেতু এখন মিথ্যা তাহলে কি এই লাইনটা প্রিন্ট হবে? কখনোই প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ এখানে চেক করবে যদি ক্ষুধা লাগছে ট্রু হয়, এখানে দেখবে যে যদি ক্ষুধা লাগছে ট্রু কি না, দেখবে না ক্ষুধা লাগছে ট্রু না, ক্ষুধা লাগছে ফলস, তাহলে তো এই ব্লকের মধ্যে ঢুকবেই না, এই ব্লকের মধ্যে ঢুকবে না, এই লাইনটা প্রিন্ট হবে না। চলুন দেখে আসি তাই হয়েছে নাকি। দেখেন এখানে কোনো প্রিন্ট নাই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এবার এলস আপনাদের মনে আসতে পারে, আমরা আগের মতো অবস্থাতে ফেরত যাই, এখানে ট্রু করে দিই। তাহলে আমার এখন ক্ষুধা লাগছে, তাই তো, ক্ষুধা লাগছে ট্রু। তাহলে এখন কথা হচ্ছে যদি ক্ষুধা লাগছে তাহলে কি হবে, যদি ক্ষুধা লাগছে ট্রু হয় তাহলে আমি তো এই লাইন দিলাম। এখন তো এমন হতে পারে আমার ক্ষুধা লাগেনি, তাহলে আমি কি করবো সেটা তো বলিনি, আমি শুধু বলেছি যদি ক্ষুধা লাগে তাহলে এই কাজটা হবে, যদি ক্ষুধা না লাগে তাহলে কি হবে সেটা কি বলেছি, এলস করে নাই। এর দেখেন এখানে এলস ব্লক দিতে হবে, এলস ব্লক। এখানে এখন আপনার প্রশ্ন আসতে পারে মনে, যে এলসটা কখন তাহলে ইয়ে হবে, যদি ইফ ব্লকের মধ্যে না ঢোকে। এখানে ব্লক দুইটা, এই দেখেন একটা ব্লক আর এইখানে একটা ব্লক, দুইটা ব্লক তৈরি হলো। যদি কোনো কারণে ইফ ব্লকের মধ্যে না ঢোকে তাহলে এলস ব্লকের মধ্যে ঢুকবে। মানে কোড যদি ইফ ব্লকের কোড এখানে এক্সিকিউট না হয়, এলস ব্লকের কোড এক্সিকিউট হবে। তাহলে এখন ইফ ব্লকে কখন ঢুকবে, যদি সত্য হয় তখনই ঢুকবে, আর যদি মিথ্যা হয় তাহলে তো ইফ ব্লকে ঢুকবে না। তো যদি এখানে মিথ্যা দিয়ে দিই, মনে করেন এখানে ফলস দিয়ে দিই, ফলস দিলাম, তাহলে কি এখানে ইফ ব্লকে ঢুকবে? কখনো তো ঢুকবে না, কারণ ক্ষুধা লাগছে কি ফলস, ক্ষুধা লাগছে ভ্যালু কি ফলস না, এই যে আমরা ফলস দিয়েছি। তাহলে ক্ষুধা লাগছে যখন ফলস, তাহলে তো এর মধ্যে ঢুকবে না। তাহলে কি করবো, তাহলে এলস এর মধ্যে ঢুকবে, কারণ আমি বলেছি যদি ক্ষুধা লাগা ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে, না হলে এর মধ্যে ঢুকবে। তাহলে এখানে লিখে দিই কনসোল ডট লগ আই ওন্ট ইট, আমি খাবো না, তাই তো। সরি সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, আছে স্ট্রিং দিতে হবে, আই উইল নট নট ইট। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো দেখেন, আমি এখানে ই ব্লক দিয়েছি, এখানে ই ব্লক দিয়েছি এবং এলস ব্লক দিয়েছি, দুইটা ব্লক দিয়েছি। সবসময় মনে রাখবেন ইফ এর সাথে এলস সরাসরি ভাবে সম্পর্কযুক্ত, যদি ইফ এর মধ্যে না ঢোকে ইফ এলস ব্লক থাকে, যদি ইফ এর মধ্যে না ঢোকে তাহলে এলস এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, যদি ইফ এর মধ্যে না ঢোকে তাহলে এলস এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ক্ষুধা লাগছে যদি ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে, তো ঢোকে নেই, ক্ষুধা লাগছে ফলস যেহেতু, তাহলে এই ব্লকের মধ্যে ঢোকে নেই। তাহলে বলা হয়েছে যদি ইফ এর মধ্যে না ঢোকো তাহলে এলস এর মধ্যে ঢুকো। তাহলে এবার কি করছে, ইফ এর মধ্যে যেহেতু ঢোকে নেই তাহলে কি করছে, সে এলস ব্লকের মধ্যে ঢুকছে। সুন্দরভাবে ইফ এর প্রথমে ইফ ব্লক চেক করছে যে ইফ এর মধ্যে ঢোকেনি, তাহলে এলস ব্লক চেক করছে। তাহলে এবার কি হবে, যেহেতু ক্ষুধা লাগছে ফলস, তাহলে কোন এইটুকু প্রিন্ট হওয়ার কথা না, আই উইল নট ইট। তো চলুন দেখে আসি, আমি ফাইলটা সেভ করে নিয়ে দেখে আসি আমাদের রেজাল্ট কি আসে। এই দেখেন এখানে আসছে কি আই উইল নট ইট, দেখতে পাচ্ছেন আই উইল নট ইট কেন আসলো। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখানে ইফ এলস ব্লক কি, যদি এখানে সত্য হয় তাহলে ইফ এর মধ্যে ঢুকবে, আর যদি মিথ্যা হয় তাহলে এর মধ্যে। এখানে যদি আবার ট্রু দিয়ে দিই, তাহলে এবার বলুন তো কোন ব্লকটা প্রিন্ট হবে, আপনারা চিন্তা করে বলুন তো, এখন চিন্তা করেন কোন ব্লকটা প্রিন্ট হবে। যেহেতু খোঁজা লাগছে ট্রু, আমরা বলেছি ট্রু হলে কোন ব্লকের মধ্যে ঢুকবে, এই ব্লকের মধ্যে ঢুকবে। আর যদি এই ব্লকের মধ্যে ঢুকতে না পারে তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যেহেতু এটা ট্রু হলো, এই ব্লকে তো ঢুকলোই, এই ব্লকে ঢোকার পর কি আবার এই ব্লকে ঢুকবে? না, কখনোই ঢুকবে না, শুধুমাত্র এই ব্লকে ঢোকার পরই বের হয়ে চলে আসবে। এই ব্লকের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন বের হয়ে চলে আসবে, এই ব্লকের মধ্যে আর ঢুকবে না। আর যদি এই ব্লকের মধ্যে ঢুকতে না পারে, মানে এইটুকুর মধ্যে ঢুকতে না পারে, তাহলে একদম শেষে এসে এই ব্লকের মধ্যে ঢুকবেই।
মানে কোনো না কোনো, যদি ইফ এলস ব্লক থাকে তাহলে কোনো না কোনো ব্লকের মধ্যে ঢুকবেই, এটা কনফার্ম। তাহলে যেহেতু এখানে ট্রু, তাহলে কোন ব্লকের মধ্যে ঢুকবে? এখানে ট্রু, তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে। তো চলুন দেখে আসি। এই দেখেন আই উইল ইট, যেহেতু ক্ষুধা লাগছে ট্রু। এই যে এখানে কি হয়েছে, ক্ষুধা লাগছে ট্রু না সত্য, যেহেতু আমার এখন ক্ষুধা লাগছে, এটা সত্য কথা। যদি ক্ষুধা লাগা সত্য হয় তাহলে আমি খাবো, এই যে আই উইল ইট। আর যদি ক্ষুধা লাগা সত্য না হয় তাহলে আমি কি করবো? আমি খাবো না, আই উইল নট ইট, আমি খাবো না। ঠিক আছে? তো এইটাই মনে হয় সম্ভবত এখানে আছে, আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্ট আর ইউজ টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশন বেসড অন ডিফারেন্ট কন্ডিশন। কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কিভাবে লেখায় দেখেন, ইন জাভাস্ক্রিপ্ট উই হ্যাভ দ্য ফলোইং কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ, দেখেন, use if to specify block of code to be executed if a specified condition is true. যদি কোনো একটা নির্দিষ্ট কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে। আমরা যেটা বললাম যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ব্লকটুকু প্রিন্ট হবে, না হলে এই ব্লকটুকু প্রিন্ট হবে। এবার এলস দেখেন, এলস কি বলছে? তো স্পেসিফাই ব্লক অফ কোড টু বি এক্সিকিউট ইফ দ্য সেম কন্ডিশন ইজ ফলস। যদি একই কন্ডিশন ফলস হয়, মানে এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা হবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইটুকু কোড রান হবে। আর যদি এই কন্ডিশনটুকু ফলস হয় তাহলে এলস কোডটুকু রান হবে। এবার এখানে আরেকটা বলা আছে, দেখেন বলা আছে যে এলস ইফ টু স্পেসিফাই নিউ কন্ডিশন ইফ দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ফলস। এই দেখেন এখানে কিন্তু কন্ডিশন একটাই ছিল, এখানে কি একটা জিনিস দেখতে পাচ্ছেন? কন্ডিশন কিন্তু একটা, কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করে এতগুলো কোড রান হচ্ছে? দুইটা লাইন কোড এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি এটা ট্রু হয় তাহলে এটা হবে, এটা যদি ফলস হয় তাহলে এটা হবে। এখন কথা হলো, কন্ডিশন যদি আমাদের একাধিক থাকে সেক্ষেত্রে কি হবে? দেখছি আমার ক্ষুধা লাগছে সত্য বা মিথ্যা, কিন্তু যদি আমার কম ক্ষুধা লাগে বা বেশি ক্ষুধা লাগে তখন কি হবে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? তাহলে তো আমাদের এলসিপ লাগবে, তাই না? এলসিপ লাগবে না? কারণ মনে করেন এখানে কন্ডিশন তো দুইটা হয়, এইটা না এইটা। কিন্তু যদি একাধিক, দুইয়ের বেশি কন্ডিশন থাকে বা একের বেশি কন্ডিশন থাকে, দুই বা তিন কন্ডিশন থাকে, তখন সেক্ষেত্রে কি করা লাগতে পারে? তাহলে এখন দেখেন, আমরা আরেকটা জিনিস করি, যে লেট ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা লেখি, ক্ষুধা বা খিদা লেখি, বুঝছেন? খিদা, মানে আমার খিদা কতটুকু এটা বোঝার চেষ্টা করব। খিদা, ঠিক আছে। খিদা সমান সমান এখানে লিখি কম খিদা, খিদা সমান সমান কম খিদা। ঠিক আছে? কি লিখলাম? কম খিদা, মানে আমার খিদা কম আছে। তাহলে আমরা কি করি? কম খিদা থাকলে কি করি? আমরা কিন্তু হালকা খাবার খাই, স্ন্যাক খাই, যেমন একটা বিস্কুট খেতে পারি, একটা পটেটো, এক প্যাকেট পটেটো খেতে পারি। আর যখন বেশি খিদা থাকে তখন আমরা কি ভাত খাই। তো এখানে আমরা লিখতে পারি ইফ, ইফ খিদা, দেখেন খিদা সমান সমান এইটা দিয়ে তো সমান, এই ইয়ে চেক করে, ভ্যালু চেক করে, আমরা আপনাদেরকে শেখাইছিলাম ইকুয়াল অপারেটর। বেশি খিদা, বেশি খিদা, এখানে ডি এইচ হবে, বেশি খিদা। তাহলে যদি খিদা সমান সমান বেশি খিদা হয়, যদি বেশি খিদা হয় তাহলে আমরা কি করব? ভাত খাবো। তাহলে এখানে কি লিখলাম? কনসোল লগ, লগ, এখানে লিখলাম কি? ভাত খাবো। এখানে লিখলাম যে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। ঠিক আছে? বেশি খিদা, যদি খিদা সমান সমান বেশি খিদা হয় তাহলে কি করবো? আমি ভাত খাবো। আর যদি খিদা সমান সমান কম খিদা হয়, খিদা সমান সমান কম খিদা হয়, তাহলে কি হবে? এলসিএফ, এখানে লিখলাম খিদা ইকুয়াল টু কম খিদা, কম খিদা। যদি কম খিদা হয় তাহলে কি করবো? আমি স্ন্যাক্স খাবো, তাই তো, হালকা খাবার খাবো। আচ্ছা আমি এখানে স্পেস দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা লাইন যাবে, কনসোল ডট লগ আই উইল ইট স্ন্যাক্স, মানে হালকা খাবার খাবো। ঠিক আছে? যদি কম খিদে থাকে তাহলে হালকা খাবার খাবা, আর যদি বেশি খিদে থাকে তাহলে ভাত খাবো, আর কম খিদে থাকলে খাবো না। আর খিদা সমান সমান যদি নাই থাকে
আর তা না হলে কি হবে, এলস, একটা এলস কন্ডিশন দিয়ে দিই, যে এলসে কি হবে, কনসোল ডট লগ, যে আমি খাবো না, আই ওয়ান্ট ইট, সুন্দর করে কনসোল ডট লগ, আই উইল নট ইট। ওকে, তো এখানে দেখেন এবার ব্লক কয়টা হলো, তিনটা ব্লক হয়েছে কিন্তু। এ দেখেন, এইটা একটা ব্লক ইফের মধ্যে, এলস ইফ আছে, এইটা একটা ব্লক, দুইটা ব্লক, বা লাস্টে এলস ব্লক, এইটা একটা ব্লক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কখন কোন ব্লকটা এক্সিকিউট হবে। যদি এখানকার কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লক এক্সিকিউট হবে, যদি এখানকার কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লক এক্সিকিউট হবে, আর যদি এখানকার এখানকার কোনো কন্ডিশনই ট্রু না হয় তাহলে সর্বশেষ এলস ব্লকটা এক্সিকিউট হবে। অর্থাৎ এখানে কোনো না কোনো একটা ব্লক এক্সিকিউট হবেই। যদি হয় ইফ ব্লক এক্সিকিউট হবে, না হয় এলস ব্লক এক্সিকিউট হবে, নয়তো বা যদি এই দুটার কোনোটাই না হয় তাহলে এলস ব্লক এক্সিকিউট হবে, হবেই কোনোটা, কোনো না কোনো একটা ব্লক এক্সিকিউট হবেই। তো চলুন দেখে আসি, আমাদের খিদা সমান সমান কি আছে, কম খিদা আছে না, খিদা সমান সমান কম খিদা আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি কন্ডিশন চেক করছি, দেখেন স্যার, আমরা বলেছি ইফ যদি খিদা সমান সমান বেশি খিদা হয়, আমরা বলেছি খিদা সমান সমান বেশি খিদা, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই তো মিথ্যা, ফলস আসবে না। খিদা সমান সমান তো আমাদের ভেরিয়েবলের ভ্যালু আছে কম খিদা, কিন্তু আমরা এখানে চেক করেছি যে খিদা সমান সমান কি বেশি খিদা? অবশ্যই না। তাহলে খিদা সমান সমান বেশি খিদা না কম খিদা, তাহলে এটা ফলস, মিথ্যা। তাহলে এটা তো হবে না, এটা মিথ্যা, মিথ্যা হলে তো এই ব্লকে ঢুকবে না, ঢুকবে? কোনো সময় তো ঢুকবে না, ঢোকার তো কোনো কথাই না, এর মধ্যে ঢুকবেই না। তারপরে আবার কন্ডিশন চেক করবে, পরে আবার এলস ব্লকে আসবে, কন্ডিশন চেক করবে, দেখবে যে খিদা সমান সমান কি কম খিদা। এখানে কি খিদা সমান সমান কিন্তু কম খিদা, দেখেন খিদা সমান সমান আমরা কি দিয়েছিলাম, কম খিদা দিয়েছিলাম। তাহলে যখন দেখবে যে খিদা সমান সমান কম খিদা, তার মানে এটা তো সত্য, ট্রু, তাই না? এই যে খিদা সমান সমান কম খিদা, আর এখানেও তাই আছে খিদা সমান সমান কম খিদা, তাহলে যখন ট্রু হয়ে যাবে তখন এই ব্লকের মধ্যে ঢুকবে। এই ব্লকের মধ্যে যখন ঢুকবে, ঢুকে এই লাইনটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর বের হয়ে চলে আসবে, আর নিচে আর যাবে না। অর্থাৎ যে কোনো একটা ব্লকে ঢোকার পরে বের হয়ে এই ব্লকের কাজ শেষ করে বের হয়ে চলে আসবে, এই এর থেকে বের হয়ে চলে আসবে, আর নিচে কোনো ব্লক গুলোতে যাবে না, নিচে যদি আরো 100টা ব্লকও থাকে সেই ব্লক গুলোতে যাবে না, যে কোনো একটা ব্লকের মধ্যে ঢুকে পড়বে। তো আমাদের হিসাব অনুযায়ী তাহলে খিদা সমান সমান কম খিদা, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে খিদা সমান সমান কম খিদা, এটা সত্য। তাহলে চলুন দেখে আসি যে আমাদের রেজাল্ট কি আসে, খিদা সমান সমান কম খিদা। তাহলে এই লাইনটা, তাহলে কম খিদা হলে আমরা কি করবো, আমরা বলে দিয়েছি যে আই উইল ইট স্ন্যাক, মানে কি আমি হালকা খাবার খাবো। তো চলুন দেখে আসি এখানে কি আসে। এই দেখেন আই উইল, সরি কোথায় গেল, রিলোড দিতে হবে। আই উইল ইট স্ন্যাক্স, এখানে চলে আসছে আই উইল ইট স্ন্যাক, মানে আমি হালকা খাবার খাবো। আমি বলেই দিয়েছিলাম যে খিদা সমান সমান যদি কম খিদা হয় তাহলে সে কি করবে, হালকা খাবার খাবে। এবার খিদা সমান সমান যদি বেশি খিদা হয়, এখানে যদি খিদা সমান সমান এই ভেরিয়েবলের ভ্যালুতে দিলাম বেশি খিদা, বেশি খিদা। এবার কি আমাদের খিদা তো বেশি, বেশি খিদা হলে আমরা কি করবো, আমরা ভাত খাবো, এখানে কিন্তু বলছে আই উইল ইট রাইস, খিদা বেশি হলে কি করবো, ভাত খাবো। তো চলো দেখে আসি তাহলে কি আমার ভাত খাওয়ার লাইনটা এক্সিকিউট হয় কি হয় না। দেখেন, ও সরি সরি, এখানে মিস্টেক হয়েছে, বেশি খিদা কে এইচ আই ডি এইচ এ ডি ই এইচ এ, পেজ রিলোড দিতে হবে। হ্যাঁ দেখেন, আই উইল ইট রাইস, আমি কি করব, ভাত খাবো। এখানে বলে দিয়েছে যে বেশি খিদা যদি হয়, এখানে কিন্তু কন্ডিশন চেক করেছে যে খিদা সমান সমান কি বেশি খিদা। হ্যাঁ এখানে দেখতে, হ্যাঁ খিদা সমান সমান বেশি খিদা, তার মানে এটা সত্য। যখনই সত্য দেখতে পারছে তখন এই ব্লকের মধ্যে ঢুকে পড়ছে, ব্লকের মধ্যে ঢোকার পরে আর নিচে আসেনি, এই ব্লকের কোডটা এক্সিকিউট করছে, তারপরে এটাকে সুন্দরভাবে আই উইল ইট রাইস লিখে দিয়েছে, আই উইল ইট রাইস লিখে দিয়ে সুন্দরভাবে এটাকে প্রিন্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে প্রিন্ট করে এটাকে দিয়ে দিয়েছে। তাহলে ব্যাপারটা কি, এইবার একটা জিনিস দেখেন, মনে করেন কোনোটাই মিলবে না, এটা এক্সিকিউট হবে না, এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে না। খিদা সমান সমান নাই, আমার খিদাই নাই, মনে করেন আমার খিদা নাই, এখানে লিখে দিলাম নাই। ঠিক আছে, তাহলে প্রথমে চেক করবে, প্রথমে কি চেক করবে, যে খিদা সমান সমান কি বেশি খিদা? অবশ্যই না, তাহলে ফলস, এর মধ্যে ঢুকবে না।
ঢুকবে? অবশ্যই ঢুকবে না, কারণ ফলস ফলস হলে তো এর মধ্যে ঢুকবে না। তারপর আবার কন্ডিশন চেক করে এলসি পে যাবে, যে খিদা সমান সমান কি কম খিদা, দেখবে কি খিদা সমান সমান তো কম খিদা না, খিদা সমান সমান নাই, তাহলে এর মধ্যেও ঢুকবে না। যেহেতু এটার মধ্যেও ঢুকতে পারি নাই, এটার মধ্যে ঢুকতে পারিনি, তাহলে এটার মধ্যে কনফার্ম ঢুকবে, ঢুকাই লাগবে। অর্থাৎ লাস্টে যদি কোনো এলস কন্ডিশন বা এলস ব্লক থাকে, এলস ব্লকের মধ্যে ঢুকবে। যেহেতু এটার মধ্যে ঢুকতে পারে না, এটার মধ্যে ঢুকতে পারে না, তখন অবশেষে কি করবে, এটার মধ্যে ঢুকে দেবে। তো এখন কি প্রিন্ট হওয়ার কথা, আই উইল নট ইট, আমি খাবো না, এটা প্রিন্ট হওয়ার উচিত। এই দেখেন এখানে আসছে আই উইল নট ইট, আমি খাবো না। দেখতে পাচ্ছেন, পেজটা যদি আরেকবার দিলাম, ডেটার এরর চলে যাবে। আই উইল নট ইট, আমি খাবো না। এখানে সুন্দর করে বলে দিয়েছিলাম যে প্রথম কন্ডিশন এখানে চেক করবে, ইফ কন্ডিশন যদি সত্য হয় এর মধ্যে ঢুকবে। তারপর যদি এটা সত্য না হয়, তারপরে আবার কন্ডিশন চেক করবে, যদি এলস কন্ডিশন থাকে তাহলে এর মধ্যে ঢুকবে। ঢোকার পর দেখবে এটা কি সত্য, দেখছে এটা সত্য না, তাহলে এর মধ্যে ঢুকেনি। যখন এই দুইটার কোনোটার মধ্যে ঢুকতে পারেনি, লাস্টে একটা এলস ব্লক দেওয়া আছে, এলস ব্লকের মধ্যে ঢুকবেই, যেটাই থাক, এলস ব্লকের মধ্যে কোনো কিছু থাকা না থাক ঢুকবেই। ঢোকার পরে দেখছি তো এই লাইনটাকে প্রিন্ট করতে বলছে, খুব সুন্দর ভাবে এই লাইনটাকে প্রিন্ট করে দিয়েছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কাজটা কিভাবে হলো। যখন এইটাতে ঢুকতে পারি নাই, যখন এটাতে ঢুকতে পারি না, তখন এইটাতে এলসে এলসে ঢুকবেই। যখন কোনোটাতে ঢুকতে পারবে না, এটা ফাইনাল ব্লক বলতে পারেন, যে কোনো কিছু না হলে এটার মধ্যে ঢুকবেই, তখন এটার মধ্যে ঢুকে এটাকে প্রিন্ট করে দিয়েছে। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানকার কোনো কিছু বোঝার চেষ্টা করি চলুন। এই দেখেন এখানে সিনট্যাক্স দিয়েছে ইফ ব্লক, এখানে দিয়েছে ইফ, এখানে কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এর মধ্যে ঢুকবে, না হলে ঢুকবে না। এই দেখেন সিনট্যাক্সটা এখানে ওরা বুঝে দিয়েছে যে এই কন্ডিশন, এখানে কন্ডিশন হবে, আমরা কিন্তু এখানে কন্ডিশনই দিয়েছি, দেখেন চেক করেছি যে এটা সমান সমান কি, এটা চেক করেছি। এখানে বলছে যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, চলুন এটা আমরা বোঝার চেষ্টা করি। তো এটাকে আমরা মুছে দিই। এবার মনে করেন এখানে একটা ভেরিয়েবল নিলাম, লেট আওয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু দিলাম 24। 24 ঘন্টা একদিন হয় ওই হিসাব করে 24 দিলাম, দিয়ে এটা একটা ভেরিয়েবল, আপনারা তো জানেন, আর ভেরিয়েবলের ভ্যালু কি, নাম্বার 24। ওকে, এবার এই কন্ডিশনটাকে আমরা চেক করব। এখানে দেখেন বলছে যে ইফ, এখানে চেক করতেছে আওয়ার কি 18 থেকে ছোট, যদি 18 থেকে ছোট হয়, আওয়ার হচ্ছে 18 থেকে যদি ছোট হয়, কারণ এখানে দেখেন আওয়ার এই পাশে আছে আর 18 এই পাশে আছে, যদি আওয়ার ছোট হয় এবং 18 থেকে ছোট হয়, তাহলে এখানে গ্রিটিং সমান সমান গুড ডে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এটাকে আমরা কনসোল করব এখানে, সি- আচ্ছা, যদি আওয়ার সমান সমান, এখানে চেক করছে যদি আওয়ার সমান, আওয়ার কি, আওয়ার সমান সমান আওয়ার কি হয়, 18 থেকে ছোট হয়, যদি আওয়ার 18 থেকে ছোট হয় তাহলে এই এখানে কনসোলে প্রিন্ট করবে গুড ডে। আওয়ার কি 18 থেকে ছোট, দেখেন তো, আওয়ার সমান সমান তো 24, 18 থেকে কি ছোট, তাহলে কি এই লাইনটা প্রিন্ট হবে? আমার তো মনে হয় না প্রিন্ট হবে, চলুন তো দেখি প্রিন্ট হয় নাকি। এই দেখেন এখানে কিচ্ছু প্রিন্ট হয়নি, ফাঁকা, প্রিন্ট হয়েছে ফাঁকা। এইবার একটা কাজ করে 18 থেকে ছোট করে দিয়ে দেখি তো, এখানে 17 করে দিয়ে দেখি তো, 17 করে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু এবার ছোট হলো। আবার সমান সমান 17, এখানে কি বলছে, 17, 18 থেকে ছোট, যদি 18 থেকে ছোট হয় তাহলে আবার সমান সমান 17, তাহলে 70। 70 হলে তো এটা প্রিন্ট হওয়ার কথা, চলুন দেখি প্রিন্ট হয় নাকি। হ্যাঁ দেখেন এখানে প্রিন্ট হয়েছে গুড ডে। দেখছেন ব্যাপারগুলো আসলেও অসাম। এই যে এখানে ওরা স্টেটমেন্টটা বোঝাচ্ছে ইফ এলস ব্লক, যেটা আমরা করলাম, এটা শেখাচ্ছে, এলসি, এলসি নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলাই, ঠিক আছে। তো আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা আরো ডিটেলসে গুগল সার্চ করে বা ইউটিউবে ভিডিও দেখে বা অন্যান্য কোনো উপায়ে আপনারা শিখতে পারেন, ডিটেলস জানতে পারেন, বা আমাদেরকে সাপোর্টে আপনারা পোস্ট করতে পারেন, আমাদের যে সাপোর্ট বক্স আছে, আমাদের যে সাপোর্ট টিম আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে। তো আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।